ভাই দুটো চাউমিন নিয়ে এসেছি, মানে আমি নিয়ে আসিনি, অন্যজন নিয়ে এসে ভাইচারা হচ্ছে এখানে। দুটো চাউমিন। হোয়াটসঅ্যাপ এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল সি বয় আর কে ব্যাক টু মাই গেম অ্যান্ড নিউ ভিডিও। ভাই বহুত দিন পর আবার ভিডিও করছি, তো আজকে কিছু কাজ আছে, তো আমরা বেরোই, ডেলি ব্লগ টাইপেরই ব্লগ করব। অনেক দিন পর ভিডিও করছি, অনেক দিন পর, জাস্ট মানে একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম আর একটু ডিপ্রেশনের মধ্যেই ছিলাম। তো যাই হোক, তো চলো আবার রেডি হয়ে গেছি, ঘুম থেকে উঠেছি আমি 11টার সময়, আর এখন টাইম হয়েছে দেখো, এখন টাইম হয়েছে 12টা 22। তো আমরা এবার বাড়ি থেকে বেরোই, আমার বাইক ওখানে রাখা আছে। তো চলো আমরা বাইকটা বার করি, বাইকটা বার করে তারপরে আমরা বেরোই। তার মধ্যে আমরা ওয়াচটা পরে নিই, এবং আজকে কোন চশমাটা পরবো, সানগ্লাসটা পরবো সেটাই চিন্তা করছি। এটা পরি, ঠিক আছে। তো এই সানগ্লাসটা পরি আর ওইটা পরে নিই, তো তারপরে রেডি হয়ে বাইরে বেরিয়ে তবে তোমাদের সঙ্গে দেখা। তো আমি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, আমার ব্যাগে আছে কাস্টমারের মেডিসিন, হাউজিংয়ে যাব এখন, কাস্টমারের মেডিসিনটা আগে পৌঁছাই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি বেরিয়ে পড়েছি, আর মেনলি কাস্টমারটা আমাকে 7 থেকে 8 বার ফোন করেছিল যে ওনার মেডিসিনটা পৌঁছানোর জন্য, তাই জন্য আমি যাচ্ছি আগে ওনার মেডিসিনটা পৌঁছাই, তারপর বাকি কাজ। তো গাইস এখন এসেছি পেট্রোল পাম্পে, দেখতেই পাচ্ছ। আর সব থেকে বড় কথা, আমাদের রাইডারদের জন্য পেট্রোলের পুরো একদম ধাজিয়া উড়িয়ে দিয়েছে, কারণ ব্যাপারটা হচ্ছে দেখো আমার একদম ফিউল কম আছে, আর তোর X95 মানে এক্সট্রা প্রিমিয়াম পেট্রোল তো পাওয়াই যাচ্ছে না, অ্যাভেলেবেল নেই, আর নর্মালটা পাওয়া যাচ্ছে। আর কী বলবো, তোমরা তো সবই জানো পেট্রোলের দামও বাড়িয়েছে আর এবং ইথানলও মিশিয়েছে। পুরো আমাদের গাড়ির অবস্থা খারাপ, না সার্ভিস পাচ্ছি, না বেশ গাড়ির সার্ভিস পাচ্ছি, আর না গাড়ির টান আছে। সব থেকে বড়ো কথা মাইলেজ কমে যাচ্ছে। কী করা যাবে, তবু পেট্রোল তো ভরাতে হবে। আর মোदी सरकार ने एकदम पूरा एकदम ब्लड लगा दिया सबको। अभी तो जंतर मंतर में जो चल रहा है वही तो पता है, आप लोगों को सभी पता है। तो चलो পেট্রোলটা ভরিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখ। গাইস মেডিসিন দিতে এসে ফেঁসে গেছি, পুরো বৃষ্টিতে ভিজে গেছে, দেখো আমার শু সব ভিজে গেছে, শু সব ভিজে গেছে পুরো একদম, কি বলবো। আর প্যান্ট দেখো, জামা দেখো, বাইক, আর আমরা রোডের ধারে দাঁড়িয়ে আছি। এখানে এই ফ্ল্যাটেই মেডিসিন দিতে এসেছিলাম। কি অবস্থা, আজকের দিনটাই পুরো এরকম বৃষ্টিতে যাবে। ছুটির দিন মানেই বুঝে নাও ইশারাটা, আর কি করা যাবে। চলো একটু বৃষ্টিটা কমুক, তারপর এখান থেকে বেরোই, তারপর দেখা হচ্ছে। আর ওইদিকে দুজন ফোন করেছিল, তো দেখা যাক, সারাদিনটা এইভাবেই কাটবে, আর কি করা যাবে, বেস্ট কিছু যাবেই না। আর সব থেকে বড় কথা, গাড়ি দেখলে মন খারাপ হয়ে যাচ্ছে, কারণ পেট্রোলে এতটা পরিমাণেই ইথানল মেশাচ্ছে, গাড়ির ধাজিয়া উড়িয়ে দিচ্ছে। আর এক্সট্রা প্রিমিয়াম মারলে তবু ঠিক আছে, কিন্তু এক্সট্রা প্রিমিয়ামটা আবার অ্যাভেলেবেল নেই। তাহলে মোদি সরকার সালা চোর হে। তো গাইস সব কাজ মিটে গেছে, এবারে সেম একটাই কাজ বাকি আছে, চুল কাটানো। চুলটা কাটিয়ে আসি, আমাদের মসজিদ তলায় একটা সেলুন আছে, দাদাটা খুব ভালো চুল কাটে, তো ওখানেই চুল কাটিয়ে আসি। আর মেডিসিন দিতে গিয়ে তো একটা কেচ্চা হয়ে গেছে, সেটা আর আমি ভিডিও রেকর্ড করতে পারিনি। তো চলো চুল কাটিয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে দেখা হবে। তো গাইস তোমাদের বলেছিলাম যে চুল কাটাতে আসবো, তো দেখতেই পাচ্ছ এই ভাই আমার চুল কাটে। আর আমি তো আগে তোমরা জানতেই যে কোথা থেকে চুল কাটতাম, কিন্তু এখন এই দাদার কাছে একবার চুল কেটে দেখেছি যে দাদা খুবই ভালো চুল কাটে, ওই জন্য এটা সেটা চুল কাটতে যায় না আর, ঠিক আছে। আর দাদার কাছে এসেছিলাম 2টোর সময় চুল কাটতে, কিন্তু দাদা তখন মানে খেতে যাবে বলে সেই হিসাবে আর চুল কাটতে পারিনি, ওই জন্য আমি আবার চলে গেলাম বাড়ি গিয়ে ঘুমাচ্ছিলাম। ঘুম থেকে উঠেছে, এখন টাইম হচ্ছে 6:30, 6:30টার সময় এসে দাদার কাছে চুল কাটছি, গিয়ে আবার চান করবো, চান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকে তো সারাদিন ঘুমিয়েই কেটে গেল, আর বৃষ্টি হচ্ছিল, তার জন্য আর বেরোতে পারিনি। তো দেখো দাদা ফাইনাল লুকটা কেমন দেয় তোমরা দেখে নিও। তো গাইস ফাইনাল লুক দেখতেই পাচ্ছ, ঠিক আছে। আর বড় বড় সেলুনে চুল কাটিয়েছি, চুল কাটিয়েছি, ফাইনাল লুক দেখতেই পাচ্ছ, বড় বড় সেলুনে এতটা ঠিক আছে। তোমরা দেখতেই পাচ্ছ চুল কাটানো হয়ে গেছে, আর
ফাইনাল লুক তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে। গোপটা রেখেছি, আমি গোপ রাখি না বেসিক্যালি, কিন্তু তবুও গোপটা রাখলাম, ভালোই লাগছে গোপটা রেখে। জানি না, তোমরা কমেন্ট করে বলো কেমন লাগছে। আর সাইড লুক, এই লুক, আর পিছনটা তো নর্মালি আছে, আমি জাস্ট নর্মালি রাখি। আর আমরা এখন বসে আছি, তোমরা দেখতেই পাচ্ছ পাড়াতে, বদরতলায়। ওই আমাদের বদরতলা মাজার, আমি বদরতলা মাজার, আর সব পাড়ার ছেলেরা আছে, পাড়ার ছেলেরা আছে সব, ঠিক আছে। আর একটা দাদাকে ফোন করেছিলাম, সেই দাদা বললো যে চাউমিন নিয়ে আসছি বস, নাহলে আমি বেরিয়ে যেতাম, গিয়ে চান করতাম। ঠিক আছে, তারপর চান ফান করে তারপর ডানকুনির দিকে যাবো, গিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, জানি না। তো হোয়াটসঅ্যাপ গাইস, ফাইনালি রেডি হয়ে গেছি, চান ফান করে ফ্রেশ হয়ে হেয়ার কাট করে, দেখতেই পাচ্ছ তোমরা কেমন লাগছে। তোমরা কমেন্ট করে বলো লুকটা কেমন লাগছে। আর বদরতলায় সবাই চাউমিন নিয়ে এসেছে, ওই সবাই বলতে দাদাটাকে বললাম না চাউমিন নিয়ে এসেছে, সে চাউমিন নিয়ে এসেছে, তো চাউমিন খাওয়ার জন্য ডাকছে। আর ওখানে তো চাউমিনের বক্স দিয়েছে, প্লেট দেয়নি, ওই জন্য বাড়ি থেকে আবার প্লেট নিয়ে যাব। তো চলো বদরতলায় গিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে, সব বন্ধুরা এখনই আছে। ভাই দুটো চাউমিন নিয়ে এসেছি, মানে আমি নিয়ে আসিনি, অন্যজন নিয়ে এসে ভাইচারা হচ্ছে এখানে। দুটো চাউমিন নিয়ে তো ভাইচারা হচ্ছে, এটাই আমাদের ভাইচারা, তাই তো রে ভাই। এরকম ভাবে ভাইচারা ভাবে খেয়ে দিয়ে মজাই আলাদা। আর হাবিব মুখ লুকাচ্ছিস কেন ভাই? তো চলো খাওয়া দাওয়া করে নি, আমাদের এরকমই চলে। আমরা এই যে পুরো ফিফা ওয়ার্ল্ড কাপ আমরা এখানেই দেখেছি, সারা রাত এখানেই আনন্দ করেছি, তাই তো। তোমরা যারা ইনস্টাগ্রামে ফলো করেছো তারা তো জানোই যে আমরা কিরকম কিভাবে আনন্দ করি। আর যারা এখনো পর্যন্ত ইনস্টাগ্রামে ফলো করোনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, যাও গিয়ে ক্লিক করো এবং তোমার ভাইকে ফলো করে নাও। চলো, ফাইনালি চাউমিন পার্টি হয়ে গেছে। এবারে ভাইরা বলছিল রেডবুল পার্টি করতে, তাই জন্য আবার ব্লিঙ্কেটে অর্ডার দিয়েছি রেডবুল, তো আসছে আবার রেডবুল পার্টি হবে, পার্টি তো বানতা। তো ফাইনালি ব্লিঙ্কেট থেকে রেডবুল চলে এসছে, অনেকক্ষণ টাইম নিয়েছে রেডবুলটা আসতে, তো ফাইনালি রেডবুল চলে এসছে, এখন আমাদের রেডবুল পার্টি হবে। তো এখন ভাই রেডবুল পার্টি হবে, রেডবুল খেয়ে তারপর তোমাদের সঙ্গে এনার্জিটা নিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী পর্বে। ভাই কোনটা ঠান্ডা আছে বেশি? এটা ঠান্ডা আছে, এখানে হচ্ছে মেসি চোর, চলবে না। তো ভাই রেডবুল খেয়ে নি, তো রেডবুল খেয়ে নি তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দে ভাই, হ্যাঁ কোথায় পাইনি? ওই দেখ আমার হাতে আছে। ও পুরো চিল চিল, মজা এসে যাবে খেয়ে। তো খেয়ে নি তারপর তোমাদের সঙ্গে দেখা। তো গাইস রেডবুল পার্টি হয়ে গেছে, টাইম হয়েছে 9:09। তো ওখানে সব আর কি বলবো, রেডবুল খেয়েই নেশা হয়ে গেছে এদের। তো চলো যাওয়া যাক, এবারে ডানকুনি যাবো, একটু কাজ আছে, কাজটা মেটাই তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো ডানকুনিটা ঘুরে আসি। তো গাইস আমি এখন যাচ্ছি জগদীশপুরের দিকে, এতক্ষণ বদরতলায় টাইম স্পেন্ড করলাম, এবার যাচ্ছি জগদীশপুরের দিকে একটু আড্ডা মেরে আসি। আর সারাদিনটা তো দেখতেই পেলে যে বৃষ্টির মধ্যে, আর হেয়ার কাট করতে সময় লেগে গেল অনেকটা, আর বদরতলায় আড্ডা মারলাম। আজকের ব্লগটা সেরকম ক্রেজি হবে না, তবু আমি এডিট করে ছাড়বো, তোমরা সাপোর্ট করো। নেক্সট আরও এর চেয়েও বেটার ব্লগ আনার চেষ্টা করব, কারণ আমি অনেক দিন পর ব্লগ করছি। গাইস অবশেষে সব জায়গায় জগদীশপুর ঘুরে এখন ডানকুনি স্টেশনে। আর তোমরা তো দেখতেই পাচ্ছ যে স্টেশনের ভিউ, স্টেশন পুরো আপডেট, আগের ডানকুনি আর ডানকুনি নেই, এখন নিউ ডানকুনি। পুরো ট্যুরটা আমি গিয়ে দিচ্ছি। তো চলো এখন আমি আমার বন্ধুর দোকানে যাব। বন্ধু মানে খুবই পুরনো বন্ধু, মানে ছোটোবেলাকার বন্ধু। তো এই মোবাইলের দোকান, আর আমার আইফোনের গ্লাসটা খারাপ হয়ে গেছে, মানে ফেটে গেছে, তো সেটা চেঞ্জ করবো। আমার বন্ধু এখন কাজ করছে, ফুল মনোযোগ দিয়ে কাজ করছে, এখন কাজের প্রচুর চাপ। কি হয়েছে ভাই? আর হ্যাঁ, আর তোমাদের এখানে সমস্ত রকম মোবাইল রিপেয়ারিং হয়, ঠিক আছে, সমস্ত রকম মোবাইল রিপেয়ারিং হয়। আর এই হলো বন্ধুর দোকান, আর এই স্টেশন দিয়ে ঢুকে ভেতর, মানে এই ডানকুনি স্টেশনের সামনেই, ফ্ল্যাটের নিচে, ঠিক আছে, এসকে মোবাইল কেয়ার। তোমরা আসবে, যাদের মোবাইল সারানো হয় আসবে, এবং এখানে বিভিন্ন ধরনের মোবাইলও পাওয়া যায়, তোমরা মোবাইলও নিতে আসতে পারো, ঠিক আছে। ভাই স্পেশাল ডিসকাউন্ট করে দেবে, ঠিক আছে ভাই, স্পেশাল ডিসকাউন্ট করে দিবি তো নাকি? তো তোমাদের উদ্দেশ্য, আমার যে দর্শক আছে দর্শকের উদ্দেশ্য বলছি, ঠিক আছে, তোমরা আসো, এখানে সব রকম মোবাইল সার্ভিস হয়, আইফোন থেকে চালু করে এনিথিং, ঠিক আছে। এতক্ষণ বন্ধুর কাছেই ছিলাম, বন্ধুর সঙ্গে একটু আড্ডা মারলাম, একটু অনেক দিনের পর এর কাছে এলাম, কথাবার্তা একটু বললাম, ঠিক আছে। আর তো এবার বাড়ি যাব।
গিয়ে খাওয়া দাওয়া করবো, সন্ধ্যা ঘুম, তারপরে আবার কাল থেকে ডিউটি, তারপরে আবার নেক্সট সপ্তাহে আবার নিউ ব্লগ। তো চলো যাওয়া যাক, বাড়ির দিকে যাই। টাইমটা অনেক হয়েছে, 11টা 11। আর চলো ওখান থেকে বেরিয়ে। ফাইনালি আমি বাড়ি চলে এসেছি। সারাদিন কি করলাম না করলাম তোমরা তো ভিডিওর মধ্যে দেখেই নিলে। তো এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করো। পাশে যে বেল আইকনটা আছে বেল আইকনটা দাবিয়ে অল করে দাও আমার ভিডিও প্রথমে পাওয়ার জন্য। তো এখন এডিটে বসেছি, এই এডিট করব, ল্যাপটপ খুলেছি, এডিট করে তারপর তোমাদেরকে ভিডিওটা আপলোড করে তারপর আমি ঘুমাবো। বাই, তারপর আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।